বিশেষ করে উপকৃত হয়েছে এই এলাকার জনগণ, তথাপি এই বাজারের আশেপাশের লোকজন। ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে এই বাজারটি, সেই সাথে এই পুরো গ্রামটি। বাঁধ দিয়ে সেই সাথে অনেক ব্লক নিচে রেখে দিয়েছে, যেন স্রোত বা ঢেউ কোনো ক্ষতি করতে না পারে। খুব সুন্দর উদ্যোগ। এই নদীতে এক সময় প্রচণ্ড স্রোত ছিল, এত প্রচণ্ড স্রোত ছিল, পানির অন্যরকম একটা গর্জন ছিল। এই গর্জনে এই নদী ছিল ওই, আপনার পার দেখতে পাচ্ছেন কিনা, এদিক দিয়ে নদীটা ছিল, ভাঙতে 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 এদিকে চলে এসেছে। বাঁধটা না দিলে এই বাজারটা ধরে রাখা যেত না, বাজারটা বিলীন হয়ে যেত নদীতে। নদী রক্ষার্থে এবং বাঁধ রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডকে অনেক ধন্যবাদ। এই নদীতে এক সময় নানান প্রজাতির অনেক অতিথি পাখি আসতো, এখন ততটা আসে না, কিছুটা আছে। এই আপনাদের দেখতে পাচ্ছেন কিনা, এই যে দূরে যে দেখছেন বড় বড় হাঁসের মতো পাখিগুলো, এগুলো অতিথি পাখি। এগুলো একটা মৌসুমে ভরে যেত, অনেক আসতো, কিন্তু এখন অতটা বেশি আসে না। নদী অনেকটা ছোট হয়ে গেছে, অনেক মরে গেছে। এটা নদীর তলা। এখন যদিও চৈত্র মাস চলে, নদী শুকিয়ে গেছে। ভরা মৌসুমে অনেক স্রোত থাকে, তবে এখন অনেকটা কমে গেছে আর কি। স্রোত এখন অনেক কমে গেছে, আগের মতো গর্জন নেই। আগে প্রচুর পানি হইতো, ঢেউ হইতো, স্রোত হইতো। এই দেখেন, একটা বক পাখি মাছ শিকার করছে নদীর তলাতে। মন খারাপ থাকলে নদীর কিনারে বসলে অনেক মন ভালো হয়ে যায়, মুহূর্তেই মন শীতল হয়ে যায়, ভালো হয়ে যায়। শত শত কবিতা আছে কবিদের এই নদীকে নিয়ে। মনে পড়ে যাচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটির কথা।